আল্লাহ আপনাদের সময়গুলোকে সুখময় করুন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের জন্য স্থায়ী স্বাস্থ্য ও সুস্থতা কামনা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। একটি ছোট গ্রামে, যার চারপাশে বিস্তীর্ণ মাঠঘাট ছিল, সেখানে একটি অনাথ মেয়ে থাকত, যার নাম ছিল ফাতেমা। তার কোনো আত্মীয় ছিল না, শুধু তার চাচা ছিল, যে তাকে তার বাড়িতে চাকরানির মতো ব্যবহার করত। সে রাত দিন কাজ করত, কোনো ধন্যবাদের কথা বা স্নেহের দৃষ্টি ছাড়াই। একদিন তার কাছে একজন লোক এলো, নাম ছিল সামি, যে একজন কৃষক এবং বিস্তীর্ণ জমির মালিক। সে তার হাত চাইল বিয়ে করার জন্য। তার চাচা খুব খুশি হল, কারণ সে অবশেষে তার থেকে মুক্তি পাবে, এবং তার মতামত না জিজ্ঞাসা করে বা তার অনুভূতির কথা না ভেবে সরাসরি রাজি হয়ে গেল। ফাতেমা বিয়ে করল এবং সে নতুন জীবনের স্বপ্ন দেখছিল। হয়তো সে সেই স্নেহ পাবে যা সে সারা জীবন বঞ্চিত ছিল। কিন্তু সে জানত না যে দিনগুলো তার জন্য তার চেয়েও কঠিন কিছু লুকিয়ে রেখেছিল। ফাতেমা তার স্বামী সামির বাড়িতে ঢুকল, যা মাঠের মাঝে দূরে ছিল, এবং সে নিজেকে তার শাশুড়ি নূরার সামনে পেল, যে একজন নির্মম হৃদয়ের কঠিন ভাষার মহিলা ছিল। সে প্রথম মুহূর্ত থেকেই তাকে স্পষ্ট অবজ্ঞার দৃষ্টিতে দেখত। নূরা শুকনো গলায় বলল, তুমি এখানে কাজ করতে এসেছ আর সেবা করতে, সাহেবজাদির মতো বসে থাকতে নয়, কারণ তুমি অনাথ, কোনো বংশমর্যাদা নেই তোমার। ফাতেমা চুপ করে রইল, আর তার চোখের জল গিলে ফেলল। সামির বোন আমিনা তার মায়ের পাশে দাঁড়িয়েছিল এবং বিদ্রুপের হাসি হাসছিল, যেন সে একটা নতুন খেলনা পেয়েছে, যা সে তার সাথে খেলে আনন্দ পাবে। সে একটা আদুরে মেয়ে ছিল, যে কষ্ট বা দায়িত্বের মানে জানত না। প্রথম দিন থেকেই ফাতেমা মাঠে কাজ শুরু করল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত গরু দহন করত, গোয়ালঘর পরিষ্কার করত, পুরো পরিবারের রান্না করত, আর হাত দিয়ে ঠান্ডা পানিতে কাপড় কাচত। তার স্বামী সামি তাকে ক্লান্ত অবস্থায় দেখত, আর ক্লান্তিতে ভেঙে পড়তে দেখত। কিন্তু সে তার হয়ে একটি কথাও বলত না, কারণ সে দুর্বল চরিত্রের লোক ছিল, যে তার মা আর বোনকে তার স্ত্রীর চেয়ে বেশি ভয় পেত। এক রাতে ফাতেমা অবিরাম কাজের পর প্রচণ্ড ক্লান্তিতে মাটিতে পড়ে গেল। নূরা তার উপর চিৎকার করে বলল, ওঠ অলসি, এখনও রাতের খাবার শেষ হয়নি। স্বামী চুপ করে দাঁড়িয়ে রইল, যেন ব্যাপারটা তার কোনো সমস্যা নয়। প্রথম কয়েকটা দিন ফাতেমার হৃদয়ের উপর ভারী ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে সে ধৈর্য ধরবে, কারণ তার যাওয়ার আর কোনো জায়গা ছিল না, এবং এই বিশাল পৃথিবীতে কেউ তার খোঁজ নিত না বা তার অবস্থা নিয়ে চিন্তা করত না। সে রাতে চুপচাপ কাঁদত আর আল্লাহর কাছে দোয়া করত, যেন তিনি তার উপর থেকে কষ্ট হালকা করেন এবং তাকে ধৈর্য ও শক্তি দান করেন, কারণ এই নিষ্ঠুর দুনিয়ায় তার আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। ফাতেমার জন্য প্রথম সত্যিকারের ধাক্কা এলো যখন সে নূরাকে তার ছেলে স্বামীকে বলতে শুনল, এই অনাথ মেয়েটা তোমার যোগ্য নয় বাবা, তোমার উচিত ছিল একটা সম্মানিত পরিবারের মেয়েকে বিয়ে করা, যে আমাদের যোগ্য। ফাতেমা অনুভব করল তার হৃদয় ভেঙে গেছে। সেই তিক্ত দিনের শেষে ফাতেমা আকাশের দিকে তাকিয়ে তার চোখের জল মুছতে মুছতে ফিসফিস করে বলল, হে আল্লাহ, যদি এই জুলুমে আমার জন্য যদি কোনো কল্যাণ থাকে, তাহলে আমাকে ধৈর্য দাও, আর যদি তাতে অকল্যাণ থাকে, তাহলে আমার হয়ে প্রতিশোধ নাও। সে জানত না যে তার এই দোয়া একটা বড় পরিবর্তনের শুরু হবে। সপ্তাহগুলো কেটে গেল, আর ফাতেমা মাঠে কাজ করছিল বেতনভোগী চাকরানির মতো, তার চেয়েও কম, কারণ চাকরানি তো বেতন পায় আর বিশ্রাম পায়, কিন্তু তার তো অভিযোগ করার অধিকারও ছিল না, বা ক্লান্তি প্রকাশ করার অধিকারও ছিল না। তার শাশুড়ি নূরা অতিথি আর প্রতিবেশীদের সামনে ইচ্ছা করে তাকে অপমান করত। যখন কোনো প্রতিবেশিনী আসত, তখন সে উঁচু গলায় বলতো, দেখো আমাদের নতুন বউকে, এই অনাথ মেয়েটা কিছুই জানে না, আমরা তাকে শূন্য থেকে সবকিছু শেখাই। প্রতিবেশিনীরা বিব্রত হয়ে হাসত, আর ফাতেমা ভিতর থেকে ভেঙে যেত। আর আমিনা, স্বামীর বোন, তাকে স্পষ্ট অন্যাসিকতার সাথে ব্যবহার করত। তাকে তার নিজের কাপড় ধোয়ার নির্দেশ দিত, তার ঘর গোছানোর নির্দেশ দিত, আর তাকে বিছানায় খাবার দিয়ে আসতে বলত, যেন ফাতেমা তার একান্ত চাকরানী। একদিন আমিনা ফাতেমাকে বলল তার নোংরা জুতো হাত দিয়ে ধুয়ে দিতে। ফাতেমা একটু ইতস্তত করল, কিন্তু নূরার একটা কঠিন দৃষ্টি তাকে তা করতে বাধ্য করল, আর সে অপমানের তিক্ততা গিলে ফেলল। কয়েকদিন পর ফাতেমা প্রচণ্ড বৃষ্টির মধ্যে সারা দিন কাজ করে জ্বরে পড়ে গেল। নূরা তার অবস্থার কোনো খেয়াল করল না, বরং কঠোরতার সাথে বলল, অসুস্থতা তোমাকে কাজ থেকে মুক্তি দেয় না, ওঠো আর তোমার কাজ শেষ করো। ফাতেমা উঠল, আর জ্বরের তীব্রতায় প্রায় পড়ে যাচ্ছিল। সে সেদিনও কাজ চালিয়ে গেল,
যেন তার আত্মা শরীর থেকে বের হয়ে যাবে, কিন্তু সে থামতে সাহস করল না, তার শাশুড়ির রাগের ভয় আর তার স্ত্রীর লজ্জাজনক নীরবতার কারণে। সন্ধ্যায় যখন ফাতেমা সব কাজ শেষ করে তার ঘরে ঢুকল, তখন সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। কেউ তার অনুপস্থিতি লক্ষ্য করল না সকাল পর্যন্ত। যখন সে নাশতা দিতে এলো না, তখন স্বামী তাকে জাগাতে এলো এবং তাকে মাটিতে পড়ে থাকতে দেখল তার শরীর জ্বরে জ্বলছে। সে প্রথমবার ভয়ার্ত গলায় ডাকল, কিন্তু সে সাড়া দিল না। সে তাকে বিছানায় তুলে নিয়ে গ্রামের পাশে ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বলল, এই মহিলা অত্যন্ত ক্লান্ত আর শ্রান্ত, সে অন্তত 1 সপ্তাহ পুরো বিশ্রাম চায়। কিন্তু নুরা ঠান্ডা গলায় বলল, 1 সপ্তাহ? আর কে কাজ করবে? আমরা তো হোটেলে নেই। ডাক্তার মাথা নেড়ে দুঃখিত হয়ে বের হয়ে গেল এই দরিদ্র মেয়েটির অবস্থার জন্য। 2 দিন পর ফাতেমার অবস্থা সামান্য ভালো হলো এবং সে আবার কাজে ফিরে গেল, তার দুর্বলতা সত্ত্বেও, কারণ সে আর তার শাশুড়ি আর স্বামীর অসন্তোষের দৃষ্টি সহ্য করতে পারছিল না। সে বুঝতে পেরেছিল যে এই বাড়িতে তার কোনো মূল্য নেই, শুধু যতটুকু সে কাজ করে। আর 1 সপ্তাহ পর স্বামীর খালাতো বোন লিনা তাদের বাড়িতে বেড়াতে এলো। সে একটা সুন্দরী আদুরে মেয়ে ছিল। সে ফাতেমাকে স্পষ্ট অবজ্ঞার সাথে দেখল এবং সবার সামনে বলল, স্বামী, তুমি এমন একটা সাধারণ অনাথ মেয়েকে বিয়ে করলে কিভাবে? তুমি তার চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলে। আমিনা আর নুরা হাসল, আর স্বামী চুপ করে রইল, তার স্ত্রীর হয়ে একটা কথাও বলল না। ফাতেমা সেই মুহূর্তে অনুভব করল যে সে সবার হাসির পাত্র হয়ে গেছে এবং তার সম্মান প্রতিদিন তার চোখের সামনে পায়ের তলায় পিষ্ট হচ্ছে। কিন্তু সে সিদ্ধান্ত নিল সে ধৈর্য ধরবে, কারণ তার আর কোনো উপায় ছিল না এই নিষ্ঠুর জীবনে। সেই রাতে ফাতেমা তার নামাজের জায়গায় কান্নায় ভেঙে পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাকে একটা ছেলে দান করেন, যে এই বাড়িতে তার সাহায্য হবে, যেখানে নিষ্ঠুরতা আর অপমানে ভরা। সে জানত যে মা সন্তান জন্ম দেয় তার মর্যাদা বদলে যায়। 6 মাস কেটে গেল ফাতেমার বিয়ের, এবং সে এখনও স্বপ্ন দেখছিল যে সে একটা সন্তান জন্ম দেবে যা তার অবস্থান বদলে দেবে এই বাড়িতে। মা যে সন্তান জন্ম দেয় তার মর্যাদা বাড়ে, এভাবেই সে ভাবত, কিন্তু ভাগ্য তাকে তা দান করল না। তারপর নুরা আর আমিনা প্রতিদিন স্বামীর কানে ফিসফিস করে বলতে শুরু করল, তোমার স্ত্রী সন্তান জন্ম দিচ্ছে না, হয়তো সে বন্ধা, তোমার আরেকটা বিয়ে করা উচিত। এই কথাগুলো ধীরে ধীরে স্বামীর দুর্বল হৃদয়ে বিষ ছড়িয়ে দিচ্ছিল। একদিন একজন বয়স্ক লোক এলো, নাম ছিল হাসান, যে স্বামীর মৃত বাবার বন্ধু ছিল। সে ফাতেমার অবস্থা চুপচাপ লক্ষ্য করছিল যখন থেকে সে বিয়ে করেছে। সে একজন দয়ালু এবং ধার্মিক লোক ছিল। সে স্বামীর সাথে একা বসে জ্ঞানের সাথে বলল, বাবা, আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা রিজিক দেন, আর তোমার স্ত্রী ভালো মেয়ে আর ধৈর্যশীল, তাকে অত্যাচার করো না আর আল্লাহকে ভয় করো। কিন্তু স্বামীর মাথা তার মা আর বোনের কথায় ভরে গিয়েছিল, তাই সে জ্ঞানী লোকটির উপদেশ শুনল না। কয়েকদিন পর নুরা তার ছেলে স্বামীকে বলল সে তার জন্য দ্বিতীয় বউ খুঁজে পেয়েছে, একটা ধনী পরিবারের মেয়ে, নাম সালমা। সে তাকে সুন্দরী এবং শক্তিশালী বলে বর্ণনা করল যে তাকে অনেক সন্তান দেবে। স্বামী একটু দ্বিধা করল, তারপর দুর্বলতায় রাজি হয়ে গেল। যখন ফাতেমা আমিনার কাছ থেকে এই খবর শুনল যে ইচ্ছা করে কঠোরভাবে বলেছিল, তখন সে মাটিতে পড়ে গেল যেন বাজ পড়েছে। সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্বামী, যার জন্য সে রাত দিন খেটে মরছে, সে এত সহজে তার উপর আরেকটা বিয়ে করবে। সে স্বামীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করল, দয়া করে স্বামী, এটা করো না, আমি তোমার স্ত্রী আর তোমার জন্য কাজ করি, আমাকে একটা সুযোগ দাও, হয়তো আল্লাহ শীঘ্রই আমাদের সন্তান দান করবেন। কিন্তু সে তাকে ঠান্ডা দৃষ্টিতে দেখে বলল, এটা আমার মায়ের সিদ্ধান্ত, আর আমি তা প্রত্যাখ্যান করতে পারি না, আর তুমি 6 মাস ধরে সন্তান জন্ম দাওনি। ফাতেমা সম্পূর্ণ ভেঙে পড়ল এবং অনুভব করল যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গেছে। 6 মাস তো খুবই ছোট সময়, কিন্তু নিষ্ঠুরতা আর জুলুম যুক্তি বা দয়া মানে না এই বাড়িতে। দ্বিতীয় বিয়ের দিন এলো এবং ফাতেমাকে বাধ্য করা হলো তার হাতে বিয়ের খাবার তৈরি করতে, বাড়ি সাজাতে আর অতিথিদের সেবা করতে, যেন সে চাকরানী আর প্রথম স্ত্রী নয়। নুরা আর আমিনা তাকে বিদ্রুপের হাসি দিয়ে দেখছিল, তার অপমান দেখে আর তার চোখের জল দেখে আনন্দ পাচ্ছিল যখন ফাতেমা কাজ করছিল, আর তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল।
আর সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল যেন তিনি তার হয়ে সবার থেকে প্রতিশোধ নেন। সালমা, নতুন স্ত্রী, বাড়িতে মাথা উঁচু করে ঢুকল, সুন্দরী এবং আদুরে। নূরা তাকে রানীর মতো ব্যবহার করত, আর ফাতেমার দিকে তাকিয়ে বলত, এখন থেকে তুমি সালমারও সেবা করবে, সে নতুন প্রিয় স্ত্রী। ফাতেমা তার অপমান গিলে ফেলল এবং চুপ করে রইল। এখন ফাতেমা দুই স্ত্রীর জন্য কাজ করত, কঠিন শাশুড়ির জন্য, অহংকারী দেবরীর জন্য, এবং তার কাজ দ্বিগুণ হয়ে গেল, অপমান দ্বিগুণ এবং তার কষ্ট আগের চেয়ে গভীর। কিন্তু সে বাড়ি ছেড়ে যায়নি। এক রাতে সব কাজ শেষ করে ফাতেমা তার ছোট অন্ধকার ঘরে একা বসে হাত তুলে আকাশের দিকে বলল, হে আল্লাহ, তুমি আমার হৃদয়ে কি আছে তা জানো, আর তুমি তাদের আমার প্রতি জুলুম দেখো। যদি তুমি এই ধৈর্যে আমার জন্য কল্যাণ চাও, তাহলে আমাকে দৃঢ় করো, আর যদি তুমি আমার জন্য প্রতিশোধ চাও, তাহলে তা ন্যায়সঙ্গত করো, হে ন্যায় বিচারক। সে জানত না যে তার দোয়া তার ভাবনার চেয়ে ভিন্নভাবে কবুল হবে। সালমা আসার পর ফাতেমার জীবন জাহান্নামের মতো হয়ে গেল, কারণ সালমা অহংকারী এবং আদুরে ছিল। সে ফাতেমাকে সত্যিকারের চাকরানির মতো ব্যবহার করত এবং তুচ্ছ জিনিস দিয়ে তাকে অপমান করত সবার সামনে। নূরা শাশুড়ি তাকে উৎসাহ দিত এবং হাসত যখন সে দেখত ফাতেমা সালমার হাত থেকে পড়া জিনিস তুলছে বা তার জন্য পানি আনতে দৌড়াচ্ছে। ফাতেমা তাদের নিষ্ঠুরতার বিনোদনের হাতিয়ার হয়ে গিয়েছিল। স্বামী সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে ফাতেমাকে পুরোপুরি উপেক্ষা করত এবং শুধু আদেশ দেওয়ার জন্য কথা বলত, আর তার সব মনোযোগ নতুন স্ত্রী সালমার দিকে, যে জানত কিভাবে তাকে তোষামত করে নিয়ন্ত্রণ করতে। সালমার বিয়ের 2 মাস পর সে গর্ভবতী হল। নূরা আর আমিনা খুব খুশি হল এবং বড় উৎসব করল, আর ফাতেমার দিকে বিজয়ের কঠিন দৃষ্টিতে তাকাল। নূরা সবার সামনে উঁচু গলায় বলল, দেখো, এই হল সত্যিকারের স্ত্রী, যে সন্তান জন্ম দেয় এবং আমার ছেলের হৃদয়ে খুশি করে, আর ওইটার কোনো লাভ নেই। সে ফাতেমার দিকে হাত দিয়ে দেখালো অবজ্ঞার সাথে। ফাতেমার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে তাদের সামনে কাঁদল না। তার চোখের জল একা রাতে রেখে দিল। গর্ভবতী সালমা এখন ফাতেমাকে আগের চেয়ে বেশি সেবা করতে বলত, গর্ভবতী বলে অজুহাত দিয়ে। ফাতেমা ভোরের আগে উঠত আর মাঝরাতের পর ঘুমাত, অবিরাম কাজ করত, এবং তার শরীর রোগা ও দুর্বল হয়ে গিয়েছিল। একদিন ফাতেমা ভারী পানির বালতি নিয়ে যাচ্ছিল, তখন ক্লান্তিতে মাটিতে পড়ে গেল। আমিনা হেসে বিদ্রুপ করে বলল, দেখো দেখো, এই দুর্বল বন্ধা একটা পানির বালতিও বহন করতে পারে না। কেউ তাকে উঠতে সাহায্য করল না, বরং তাকে নিজে উঠতে দিল, আর সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কয়েকদিন পর সেই দয়ালু লোক হাসান আবার বাড়িতে এলো, এবং সে ফাতেমার চেহারা আর তার করুণ অবস্থায় বড় পরিবর্তন লক্ষ্য করল। সে স্বামীকে সরাসরি জিজ্ঞাসা করল, তোমরা এই দরিদ্র মেয়েটির সাথে কি করেছ? সে তো ছায়ার মতো দেখাচ্ছে, তোমাদের বিবেক কোথায়? নূরা রেগে গিয়ে বলল, এটা আমাদের বাড়ি, আর আমরা আমার ছেলের স্ত্রীকে যেভাবে খুশি শিক্ষা দিতে পারি, এতে কারো কোনো দখল নেই। কিন্তু হাসান সহজে হার মানল না, এবং স্বামীর দিকে দৃঢ়তার সাথে তাকিয়ে বলল, আল্লাহকে ভয় করো স্বামী, কারণ আল্লাহ জুলুম পছন্দ করেন না, এবং একদিন আসবে যেদিন তুমি এই দরিদ্র মেয়েটির প্রতি যা করেছ তার জন্য অনুতপ্ত হবে, যার কোনো দোষ নেই, শুধু সে অনাথ। তারপর সে রাগে ও দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাসান চলে যাওয়ার পর নূরা ফাতেমার ওপর তার কঠোরতা আরও বাড়িয়ে দিল, তার কথার প্রতিশোধ হিসেবে। ফাতেমা ছিল কারণ যে কেউ তাদের বাড়িতে তিরস্কার করার সাহস করেছে। সে তাকে আরও কঠিন কাজ দিতে শুরু করল। এক ঠান্ডা রাতে সালমা ফাতেমাকে বলল তার পা মালিশ করে দিতে, কারণ সে ক্লান্ত। ফাতেমা প্রথমবার ইতস্তত করল, অনুভব করল অপমান সব সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু নূরার একটা হুমকির দৃষ্টি তাকে মাটিতে বসিয়ে সালমার অহংকারী পা মালিশ করতে বাধ্য করল। সেই মুহূর্তে ফাতেমা অনুভব করল তার সম্মান মরে গেছে এবং সে ভেঙে গেছে। কিন্তু তার ভিতরে কিছু একটা বদলাতে শুরু করল। সে নতুন অনুভূতি পেতে শুরু করল, যা দুঃখ ছিল না, বরং গভীর নীরবতা ছিল। যে নীরবতা যে পরিকল্পনা করে, সে নীরবতা যে অপেক্ষা করে। ফাতেমা আর আগের মতো বেশি কাঁদত না, বরং চুপ করে কাজ করত এবং তার চারপাশের সব কিছু শান্ত চোখে লক্ষ্য করত। কিন্তু তাদের গভীরে কিছু বদলাচ্ছিল, কিছু ধীরে ধীরে গড়ে উঠছিল, যেমন ঝড়ের আগে মেঘ জমে। সেই কঠিন মাসের শেষে ফাতেমা ফজরের নামাজে হাত তুলে ফিসফিস করে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার কাছে তাদের আমার প্রতি জুলুম অর্পণ করলাম,
আর আমি তোমার কাছে শুধু ন্যায় চাই, কারণ তুমি ন্যায় বিচারক, যার কাছে কোনো অধিকার নষ্ট হয় না এবং কোনো মজলুমের অশ্রু ভুলে যায় না। সে নামাজ শেষ করল এবং এক অদ্ভুত শান্তি অনুভব করল, এবং তার ভিতরে অনুভব করল তার দোয়া আল্লাহর কাছে নষ্ট হবে না। দিনগুলো ফাতেমার উপর ভারী ছিল এবং তার জীবন, কাজ, অপমান আর নীরবতার একটা নিষ্ঠুর রুটিন হয়ে গিয়েছিল। কিন্তু তার ভিতরে কিছু ধীরে ধীরে বদলাচ্ছিল। সে সত্যিকারের ধৈর্য শিখছিল, যে ধৈর্য মালিককে ভাঙে না, বরং শক্তিশালী করে। গর্ভবতী সালমা আরও অহংকারী হয়ে উঠেছিল এবং সে স্বামীর সামনে ফাতেমাকে ইচ্ছা করে অপমান করত, যাতে সে অনুভব করে সে উত্তম এবং শক্তিশালী স্ত্রী। আর স্বামী, দুর্বল লোকটি সব কিছু তার চোখের সামনে ঘটতে দিত, কোনো প্রতিক্রিয়া ছাড়াই। একদিন ফাতেমা মাঠে গরম রোদে কাজ করছিল। তখন একজন বৃদ্ধা মহিলা তার পাশ দিয়ে যাচ্ছিল। বৃদ্ধা থামল এবং ফাতেমার দিকে স্নেহের সাথে তাকিয়ে বলল, বাছা, আল্লাহ সব কিছু দেখেন, আর যে ধৈর্যশীল, ভালো মেয়ে জুলুম সহ্য করে, আল্লাহ তাকে যারা জুলুম করেছে তার উপরে উঁচু করে দেন। তারপর সে তার পথে চলে গেল। সেই সাধারণ কথাগুলো ফাতেমার হৃদয়ে আলোর মতো প্রবেশ করল এবং সে একটু শান্তি ও আশা অনুভব করল। সেগুলো ছিল জ্ঞানের কথা, একজন অপরিচিত মহিলার কাছ থেকে, কিন্তু সঠিক সময়ে এসেছিল, যেন আকাশ থেকে বার্তা। কয়েক সপ্তাহ পর ফাতেমা তার প্রথম সন্তান জন্ম দিল, একটা ছেলে। নাম রাখা হলো ওমর। পরিবার খুব খুশি হল এবং গ্রামের সবাইকে ডেকে বড় উৎসব করল। যখন ফাতেমা রান্নাঘরে অতিথিদের খাবার তৈরি করছিল, আর কেউ তাকে তাদের সাথে বসতে ডাকল না। ফাতেমা ছোট শিশু ওমরের দিকে তাকাল, যখন সে তার কাপড় বদলাতে তুলে নিল, এবং তার হৃদয়ে গভীর ব্যথা অনুভব করল, কারণ সে স্বপ্ন দেখত তার নিজের সন্তান থাকবে, যাকে সে কোলে নিয়ে ভালোবাসবে। কিন্তু ভাগ্য এখনও তাকে তা দান করেনি। তার চোখে জল এলো, কিন্তু সে দ্রুত মুছে ফেলল। ওমর জন্মের পর পরিবারে ফাতেমার প্রতি ব্যবহার আগের চেয়ে আরও খারাপ হয়ে গেল, কারণ এখন সে শিশুর দেখভালের দায়িত্বও পেয়ে গেল। যখন সে কাঁদে, তাকে কোলে নিত, তার কাপড় বদলাত, আর পরিষ্কার করত যখন সালমা বিশ্রাম নিত, এবং প্রতিবেশীদের সামনে গর্ব করে বলত সে কত ভালো মা। একদিন নুরা সিদ্ধান্ত নিল ফাতেমাকে বাড়ির সবচেয়ে ছোট আর খারাপ ঘর দিতে, আর তার ভালো ঘরটা সালমা আর তার সন্তানকে দিতে। সে কঠোরতার সাথে বলল, যে স্ত্রী সন্তান জন্ম দেয় সে উত্তম জিনিসের যোগ্য, আর তোমার কোনো মূল্য নেই। ফাতেমা তার সামান্য জিনিসপত্র নিয়ে নতুন ঘরে চলে গেল, যা ছোট, ভেজা এবং সূর্যের আলো খুব কম ঢুকত। কিন্তু সে কোনো অভিযোগ করল না বা আপত্তি করল না, বরং নীরবতায় মেনে নিল। গ্রামের মহিলারা ফাতেমার করুণ অবস্থা নিয়ে আলোচনা করতে শুরু করল। কেউ কেউ তার প্রতি দয়া করত, কিন্তু কেউ তার বাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করার সাহস করল না, কারণ গ্রামে বাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করা কঠিন এবং লজ্জাজনক। এক শান্ত রাতে সব কাজ শেষ করে এবং পরিবার ঘুমিয়ে গেলে ফাতেমা তার ছোট ঘরে একা বসে ছোট জানালা খুলে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ দেখল এবং ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি জানি না কেন এত পরীক্ষা, কিন্তু আমি তোমার হিকমতে বিশ্বাস করি। তুমি কাউকে জুলম করো না, এবং তুমি যা দেখো আমি তা দেখি না। সে এক অদ্ভুত শান্তি অনুভব করল, তার হৃদয় ভরে গেল, সব কষ্ট সত্ত্বেও। পরের দিন ফাতেমা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। স্বামী তাকে দ্রুত দ্রুত দৃষ্টিতে দেখছিল, যাতে কিছু ছিল যা সে প্রথমে বুঝতে পারেনি, হয়তো অনুতাপ বা বিভ্রান্তি, কিন্তু সে এখনও তার মা আর দ্বিতীয় স্ত্রীর সামনে চুপচাপ দুর্বল ছিল। সেই সপ্তাহ শেষ হল একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনায়। ফাতেমা বাগানে কাজ করছিল, তখন সে ভেতর থেকে শিশু ওমরের জোরে কান্না শুনল, এবং সালমা ব্যস্ত ছিল, নুরা অনুপস্থিত ছিল। ফাতেমা দ্রুত দৌড়ে গিয়ে শিশুকে কোলে নিয়ে তার স্বাভাবিক স্নেহ দিয়ে শান্ত করল এবং তার দিকে উষ্ণ চোখে তাকাল, সব কষ্ট সত্ত্বেও, কারণ সে নির্দোষ শিশু, তার কোনো দোষ নেই। স্বামীর সালমাকে বিয়ে করার পর অনেক সময় কেটে গেল, এবং ফাতেমার জীবন আগের চেয়ে আরও কঠিন এবং ক্লান্তিকর হয়ে উঠল, কারণ শিশু ওমর বড় হচ্ছিল এবং তার আরও বেশি যত্ন দরকার ছিল, এবং সবকিছু ফাতেমাই করত। সে রাতে তার কান্নায় জেগে উঠত, তাকে খাওয়াত, কাপড় বদলাত এবং তার সাথে খেলত, যখন সালমা ঘুমাত, বিশ্রাম নিত এবং প্রতিবেশীদের সামনে গর্ব করত সে কত ভালো মা।
এক ঠান্ডা রাতে শিশু ওমর প্রচণ্ড জ্বরে পড়ল। ফাতেমা সারা রাত জেগে তার কপালে ঠান্ডা শ্যাঁক দিত এবং তাকে কোলে নিয়ে রাখত, যতক্ষণ না জ্বর কমে এবং সে শান্ত হয়। যখন সালমা তার ঘরে ঘুমাচ্ছিল, সে সকাল পর্যন্ত জাগেনি। যখন সালমা সকালে দেখল তার ছেলে ভালো আছে, তখন সে সবার সামনে বলল, আলহামদুলিল্লাহ, আমি সারা রাত জেগে তার যত্ন নিয়েছি। ফাতেমা তার অভ্যাস অনুসারে চুপ করে রইল। সে মিথ্যা প্রকাশ করল না, কারণ সে শিখেছিল যে নীরবতা কখনো কখনো কথার চেয়ে শক্তিশালী। স্বামী সেই মুহূর্তে ফাতেমার শান্ত দুঃখী দৃষ্টি লক্ষ্য করল এবং তার হৃদয়ে কিছু অনুভব করল। কিন্তু যেমন সবসময় সে কথা বলল না, কারণ সে তার দুর্বলতা আর মা আর দ্বিতীয় স্ত্রীর ভয়ের দাস হয়ে গিয়েছিল। কয়েক মাস পর সালমা আবার গর্ভবতী হল এবং ফাতেমার উপর তার কঠোরতা আরও বাড়িয়ে দিল, গর্ভবতী আর ক্লান্ত বলে অজুহাত দিয়ে। ফাতেমা প্রায় একাই বাড়ি আর মাঠের সব কাজ করত। নুরা শাশুড়ি এই সব কিছু বিদ্রুপের হাসি দিয়ে দেখত এবং সালমাকে বলত, বা বা বেটি, তাকে আরও বেশি কাজ করাও, এটাই তার একমাত্র কাজ এই বাড়িতে। একদিন গ্রামে একজন অপরিচিত মহিলা এলো, যে ভেষজ ওষুধ বিক্রি করত। সে স্বামীর বাড়িতে এসে পানি চাইল। ফাতেমা দরজা খুলে তাকে ঠান্ডা পানি দিল, খুব ভদ্রতার সাথে। মহিলা ফাতেমার দিকে অনেকক্ষণ তাকিয়ে তারপর ফিসফিস করে বলল, আমি তোমার চোখে বড় ধৈর্য আর বড় কষ্ট দেখছি, কিন্তু আমি আলো দেখছি আসছে, তাই হতাশ হয়েও না। আল্লাহ ধৈর্যশীলদের ভুলে যান না। ফাতেমা কথাগুলো শুনে কেঁপে উঠল এবং তার চোখে জল এলো, কিন্তু সে মহিলাকে হেসে ধন্যবাদ দিল। মহিলা আর কিছু না চেয়ে তার পথে চলে গেল। মহিলা চলে যাওয়ার পর ফাতেমা দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে তার কথাগুলো নিয়ে ভাবল এবং তার হৃদয়ে ছোট আশা ঢুকল। হয়তো সেই মহিলা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল তাকে সুসংবাদ আর আশা দিতে এই অন্ধকারের মাঝে। সেই সপ্তাহেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্বামী ফাতেমার চোখের দিকে তাকাতে এড়িয়ে যেতে শুরু করল, যেন সে তার সামনে দোষী অনুভব করে, যখন সে অবিরাম কাজ করে যাচ্ছে, রোগা আর দুর্বল হয়ে। কিন্তু সে এখনও তার মায়ের সামনে দাঁড়াতে পারছিল না। এক সন্ধ্যায় ফাতেমা একা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল, তখন স্বামী হঠাৎ ঢুকে ফিসফিস করে বলল, তুমি অনেক কাজ করো, একটু বিশ্রাম নাও। ফাতেমা অবাক হয়ে তার দিকে তাকাল। সে কখনো এমন কথা বলবে ভাবেনি, কিন্তু তার উত্তর দেওয়ার আগেই নুরা রান্নাঘরে ঢুকে ফাতেমার উপর চিৎকার করে বলল, খাবার কেন দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো। স্বামী তৎক্ষণাৎ চুপ করে বেরিয়ে গেল, কাপুরুষের মতো, ফাতেমাকে তার কঠিন শাশুড়ির সাথে একা রেখে। আরও সময় কেটে গেল। ফাতেমার বিয়ের 2 বছর পূর্ণ হল। 2 পুরো বছর অবিরাম অবিরাম অপমান আর নীরব কষ্ট। ফাতেমা এখনও সন্তান জন্ম দেয়নি। যখন সালমা তার দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছে, একটা মেয়ে, নাম লায়লা। সালমা এখন আরও অহংকারী আর কঠিন হয়ে উঠেছে, কারণ সে 2 সন্তানের মা, আর ফাতেমা এখনও সন্তানহীন। এবং এটা সালমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, বাড়িতে ফাতেমার চেয়ে অনেক উঁচুতে, যে এখন সত্যিকারের চাকরানি হয়ে গিয়েছিল। একদিন নুরা ওমরের জন্মদিন উপলক্ষে বড় উৎসব করল, গ্রামের সব মহিলা আর আত্মীয়দের ডেকে। ফাতেমাকে একাই সবকিছু তৈরি করতে হল, খাবার, অতিথি সেবা, পরিষ্কার, যখন সালমার রানীর মতো বসে অভিনন্দন গ্রহণ করছিল। মহিলারা একের পর এক আসছিল এবং প্রত্যেকে ফাতেমার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছিল, কেউ দয়া, কেউ অবজ্ঞা, কেউ কৌতূহল, কিন্তু কেউ কথা বলল না বা তার হয়ে কথা বলল না। একটা খুব লজ্জাজনক মুহূর্তে একজন প্রতিবেশিনী উঁচু গলায় সবার সামনে বলল, হে সালমা, তুমি ভাগ্যবতী যে তুমি সন্তান জন্ম দিয়েছ, আর অন্যজনের মনে হয় আল্লাহ তার জন্য সন্তান লিখেননি। হয়তো কোনো হিকমত আছে যা তিনি জানেন। কয়েকজন হাসল যখন ফাতেমার হৃদয় ভিতর থেকে ভেঙে যাচ্ছিল, কিন্তু সে কাজ চালিয়ে গেল যেন সে কিছু শোনেনি। আরেকজন মহিলা বিদ্রুপ করে বলল, হয়তো যদি সে নিজের প্রতি বেশি খেয়াল রাখত আর কম কাজ করত, তাহলে সন্তান জন্ম দিত, কারণ যে মহিলা পুরুষের মতো কাজ করে সে সন্তান জন্ম দেয় না। ঘরে হাসির ফোয়ারা ছুটল যখন ফাতেমা রান্নাঘরে দাঁড়িয়ে তার চোখের জল আর অপমান নীরবে গিলছিল। আমিনা, স্বামীর বোন, এই সব কিছুতে আনন্দ পাচ্ছিল এবং এখানে ওখানে বিদ্রুপাত্মক মন্তব্য যোগ করছিল, যেন সে ফাতেমার থেকে কোনো কারণে প্রতিশোধ নিচ্ছে, যা ফাতেমা নিজেও জানত না। উৎসব শেষ হয়ে অতিথিরা চলে যাবার পর ফাতেমা একা নোংরা রান্নাঘরে বসে বাসন ধুচ্ছিল, আর তার চোখের জল তার ক্লান্ত হাতে পড়ছিল। সে অনুভব করল সে কষ্টের তলায় পৌঁছে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সেই দয়ালু লোক হাসান, স্বামীর বাবার বন্ধু, উৎসবে এসেছিল, কিন্তু সে বিদ্রুপে অংশ নেয়নি, বরং চুপচাপ দুঃখিত হয়েছিল।
সে ফাতেমাকে রান্নাঘরে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে এসে স্নেহের গলায় বলল, বাছা, আল্লাহ ধৈর্যশীলদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যাতে তাদের মর্যাদা বাড়ান। আর আমি নিশ্চিত আল্লাহ তোমার এই অশ্রু দেখেন এবং নষ্ট করবেন না, তাই ধৈর্য ধরো। ফাতেমা মাথা তুলে তার দিকে তাকাল এবং অনুভব করল তার কথাগুলো তার হৃদয়ে আরোগ্যের মলমের মতো প্রবেশ করেছে, এবং সে কণ্ঠরুদ্ধ গলায় বলল, ধন্যবাদ তোমাকে চাচা, তুমি এই বাড়িতে অনেক দিন পর একমাত্র যে আমার সাথে ভদ্রতা করে কথা বললে। লোকটি হাসান দুঃখিত হাসি হেসে বলল, জেনে রাখো, জুলুম চিরকাল থাকে না, আর আল্লাহ ন্যায় বিচারক। যদি তার ন্যায় দেরি হয়েও যায়, তবু কখনো আশা হারিও না। তারপর সে রান্নাঘর থেকে বের হয়ে গেল, ফাতেমাকে তার গভীর কথাগুলো নিয়ে ভাবতে দিয়ে। সেই রাতে ফাতেমা সিদ্ধান্ত নিল সে নিজের মধ্যে কিছু বদলাবে। সে আর দুর্বল ভাঙা হয়ে থাকতে চায় না, বরং সে ভিতর থেকে শক্তিশালী হবে, সত্যিকারের ধৈর্য শিখবে, যে ধৈর্য বীর তৈরি করে। সেই কঠিন রাতের পর ফাতেমা ভিতর থেকে বদলাতে শুরু করল। তার ধৈর্য আর দুর্বল ভাঙা ধৈর্য ছিল না, বরং শক্তিশালীর ধৈর্য, যে তার সময়ের অপেক্ষা করে, ধৈর্য যে বিশ্বাস করে আল্লাহ সঠিক সময়ে তার হয়ে প্রতিশোধ নেবেন। সে আরও নীরবে কাজ করতে শুরু করল এবং তার চারপাশের সবকিছু শান্ত চোখে লক্ষ্য করত। নুরা কিভাবে কঠোরতা করে, সালমা কিভাবে মিথ্যা বলে আর গর্ব করে যা সে করেনি, আর স্বামী কাপুরুষ কিভাবে সব জুলুমের উপর চুপ করে থাকে। একদিন ফাতেমা মাঠে কাজ করছিল, তখন সে একটা ছোট পাখি দেখল যা তার বাসা থেকে পড়ে গেছে। সে তাকে নরম হাতে তুলে নিয়ে তার জায়গায় ফিরিয়ে দিল এবং আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, যদি আমি এই ছোট পাখির প্রতি দয়া করি, তাহলে আল্লাহর রহমত, যা সব কিছুকে ঢেকে রাখে, তা কত বড়। সেই সপ্তাহে নুরা ফাতেমার উপর তার কঠোরতা অযৌক্তিকভাবে বাড়িয়ে দিল। সে তাকে অসম্ভব কাজ দিতে শুরু করল এবং তুচ্ছ কারণে তিরস্কার করত, যেন সে তাকে সম্পূর্ণ ভাঙতে চায়। একদিন সে ফাতেমাকে বলল, পুরো বাড়ি ওপর থেকে নিচ পর্যন্ত একদিনে পরিষ্কার করতে, যা অন্তত ৩ দিনের কাজ। কিন্তু ফাতেমা সারা দিন আর সারা রাত কাজ করে কাজ শেষ করল এবং একটা কথা অভিযোগ করল না। যখন নুরা দেখল ফাতেমা কাজ শেষ করেছে, সে ধন্যবাদ না দিয়ে কঠোরতার সাথে বলল, তোমার আরও তাড়াতাড়ি শেষ করা উচিত ছিল, তুমি ধীর। সেই মুহূর্তে ফাতেমা নুরার চোখের দিকে একটা শান্ত অদ্ভুত দৃষ্টিতে তাকাল, যা নুরা বুঝতে পারল না, কিন্তু তাকে অস্বস্তি দিল। সেই দৃষ্টি আগের দৃষ্টির চেয়ে ভিন্ন ছিল, যা দুঃখ আর ভাঙা ছিল। সেটা ছিল গভীর ধৈর্যের দৃষ্টি, হয়তো আরও কিছু যা নুরা বর্ণনা করতে পারল না, কিছু যা বিশ্বাস করে ন্যায় আসছে, অবশ্যই। রাতে ফাতেমা লম্বা নামাজ পড়ল এবং প্রত্যেকবারের চেয়ে ভিন্ন দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই যে তুমি আমাকে তাদের প্রতি তোমার ন্যায় দেখাও যারা আমার প্রতি জুলম করেছে, না প্রতিশোধ হিসেবে, বরং যাতে লোকেরা জানে যে তুমি মজলুমের অধিকার খুলে যাও না। হে আল্লাহ, আমাকে একটা উদাহরণ বানাও যা থেকে জালেমরা শিক্ষা নেবে। কয়েকদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। নুরা শাশুড়ি কঠিন অসুস্থ হয়ে পড়ল এবং বিছানায় পড়ে গেল, নড়াচড়া করতে পারছিল না। কাউকে তার যত্ন নিতে হবে। সালমা অস্বীকার করল তার সন্তানদের যত্নে ব্যস্ত বলে, আর আমিনা অস্বীকার করল সে জানে না কিভাবে অসুস্থ মানুষের যত্ন নিতে হয়। তাই শুধু ফাতেমা বাকি রইল। ফাতেমা চাইলে অস্বীকার করতে পারত বা খারাপভাবে যত্ন নিতে পারত প্রতিশোধ হিসেবে, কিন্তু সে এমন কিছু করল যা কেউ আশা করেনি। সে নুরার যত্ন নিল পুরো আন্তরিকতা আর স্নেহ দিয়ে, তাকে গোসল করালো, খাওয়ালো, সময়মতো ওষুধ দিল, আর রাত দিন তার পাশে থাকল। নুরা প্রথমে অবাক এবং বিভ্রান্ত ছিল এই ভালো ব্যবহারে, এবং ফাতেমার দিকে বিস্ময়ের চোখে তাকাত কেন সে তার যত্ন নিচ্ছে, তার সাথে যা করেছে তার পরেও। এক রাতে ফাতেমা নুরার কপালে ঠান্ডা শেক দিচ্ছিল জ্বর কমানোর জন্য, তখন নুরা দুর্বল গলায় জিজ্ঞাসা করল, কেন তুমি এটা করছ? কেন আমার যত্ন নিচ্ছ? আমি তোমার সাথে যা করেছি তার পরেও। ফাতেমা তাকে শান্ত দৃষ্টিতে দেখে নরম গলায় বলল, কারণ আমি মুসলিম, আর মুসলিম খারাপের বদলে খারাপ করে না, বরং খারাপের জবাব ভালো দিয়ে দেয়। আর আমি আল্লাহকে ভয় করি এবং তার রহমত চাই, আর আমি তাদের মতো হতে চাই না যারা আমার প্রতি জুলম করেছে। যখন ফাতেমার আন্তরিক যত্নে নুরা সুস্থ হয়ে উঠল, তখন সে গভীর অনুতাপ অনুভব করতে শুরু করল, যা তার হৃদয় খেয়ে ফেলছিল, এবং সে ফাতেমার দিকে সম্মান আর লজ্জার চোখে তাকাতে শুরু করল। কিন্তু সালমা আর আমিনা এই পরিবর্তন একদম পছন্দ করল না, কারণ তারা ভয় পেতে শুরু করল যে তারা বাড়ির নিয়ন্ত্রণ হারাবে।
তাই তারা ফাতেমার ওপর তাদের ষড়যন্ত্র আর কঠোরতা আরও বাড়িয়ে দিল তার প্রতিশোধ হিসেবে। একদিন নূরা দৈবক্রমে আবিষ্কার করল যে সালমা বাড়ির টাকা চুরি করে লুকিয়ে রাখছিল নিজের জন্য। যখন সে তাকে এটা নিয়ে মুখোমুখি করল, সালমা অস্বীকার করল উদ্ধতভাবে এবং ফাতেমাকে চোর বলে অভিযোগ করল। নূরা প্রথমবার সালমার উপর চিৎকার করে বলল, যথেষ্ট মিথ্যা বলো সালমা, আমি নিজের চোখে দেখেছি তুমি টাকা নিচ্ছ, আর আমি আর তোমাকে ফাতেমার প্রতি জুলম করতে দেব না। সালমা আর আমিনা এই নতুন অবস্থানে হতবাক হয়ে গেল। বাড়িতে সংঘাত শুরু হয়ে গেল। সালমা নূরার সাথে কঠোরতা আর অসম্মানের সাথে ব্যবহার করতে শুরু করল এবং আমিনা তার মায়ের বিপক্ষে সালমার পাশে দাঁড়াল। বাড়ি দুই দলে ভাগ হয়ে গেল এবং পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। এই সময়ে নূরা আবার আরও গুরুতর অসুস্থ হয়ে পড়ল, যা তাকে পুরোপুরি বিছানায় ফেলে দিল। সালমা আর আমিনা এবার পুরোপুরি অস্বীকার করল তার যত্ন নিতে। বলল, তুমি ফাতেমার পক্ষ নিয়েছ আমাদের বিপক্ষে, তাই সে তোমার যত্ন নিক। নূরা যন্ত্রণা, অসুস্থতা আর একাকিত্বে কাঁদছিল এবং তার ছেলে স্বামীকে ডাকছিল, কিন্তু সে সবসময় সালমার সাথে ব্যস্ত থাকত। তাই তার জন্য শুধু ফাতেমা বাকি রইল, যে সব কিছু সত্ত্বেও আবার তার যত্ন নিতে এলো। নূরা ফাতেমাকে দুর্বল গলায় অনুতাপ ভরা বলল, তুমি আমার ছেলেদের চেয়ে ভালো ফাতেমা। আমি তোমার প্রতি জুলুম করেছি, আর তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো, যখন আমার নিজের ছেলেরা, যাদের আমি লালন পালন করেছি, আমাকে প্রয়োজনে ছেড়ে দিয়েছে। সে তীব্র কান্নায় ভেঙে পড়ল। ঠিক সেই সময়ে সামি আর সালমার মধ্যে সমস্যা বাড়তে শুরু করল, কারণ সামি আবিষ্কার করল সালমা তাকে অনেক বিষয়ে মিথ্যে বলেছে এবং বাড়ির টাকা তার পরিবারে পাঠাচ্ছে তার অজান্তে। সামি রাগে সালমাকে মুখোমুখি করল, তুমি আমাকে প্রতারণা করেছ সালমা, আমি তোমাকে বিশ্বাস করতাম, আর তুমি আমার বাড়ি থেকে চুরি করছ। সালমা উদ্ধতভাবে বলল, কে বলেছে এটা শুধু তোমার বাড়ি? আমি তোমার স্ত্রী আর তোমার সন্তানদের মা, আর আমার অধিকার আছে। তাদের ঝগড়া, চিৎকার আর অপমান পর্যন্ত গড়াল এবং বাড়ি প্রতিদিন উত্তেজনা আর ঝগড়ায় ভরে গেল। সামি তার সালমাকে বিয়ে করার জন্য গভীর অনুতাপ করতে শুরু করল এবং ফাতেমার প্রতি তার জুলুমের জন্য। এক রাতে সামি একা বসে তার ধ্বংস হয়ে যাওয়া জীবন নিয়ে ভাবছিল এবং মনে পড়ল ফাতেমা কত ভালো স্ত্রী ছিল। সে কখনো কিছু চায়নি, আর সে কিভাবে তাকে জুলুম করেছে, অপমান করেছে, তার ওপর বিয়ে করেছে। আর এখন সে নিজের চোখে দেখছে সালমা কত লোভী, মিথ্যাবাদী মহিলা, যে তার বাড়ি ধ্বংস করেছে। সে তীব্র মানসিক যন্ত্রণা আর গভীর অনুতাপ অনুভব করতে শুরু করল এবং ফাতেমার দিকে লজ্জা আর অনুতাপ ভরা চোখে তাকাতে শুরু করল। কিন্তু সে তার কাছে যেতে বা ক্ষমা চাইতে সাহস করল না, কারণ সে জানত সে তার ক্ষমা পাওয়ার যোগ্য নয় তার যা করেছে তারপর। এক ঠান্ডা রাতে সালমার ছেলে ওমর গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সালমা সাহায্য চেয়ে চিৎকার করল, কিন্তু কেউ জানত না কি করতে হবে। ফাতেমা শান্তভাবে এসে সারা রাত শিশুর যত্ন নিল, যতক্ষণ না তার অবস্থা ভালো হল। পরের সকালে সালমা ফাতেমার দিকে ভিন্ন চোখে তাকাল। প্রথমবার সে লজ্জা অনুভব করল, কারণ ফাতেমা তার ছেলেকে বাঁচিয়েছে সব অপমান সত্ত্বেও, কিন্তু তার অহংকার তাকে ক্ষমা চাইতে বা ধন্যবাদ দিতে বাধা দিল। সেই সপ্তাহেই একটা ঘটনা ঘটল যা কেউ আশা করেনি। একজন আইনজীবী বাড়িতে এলো, যার হাতে অফিসিয়াল কাগজপত্র ছিল, এবং ফাতেমার সাথে দেখা করতে চাইল। সবাই কৌতূহলে জড়ো হলো কি ঘটছে জানতে। আইনজীবী বললেন, মিসেস ফাতেমা, আপনার চাচা সম্প্রতি মারা গেছেন এবং মৃত্যুর আগে স্বীকার করেছেন যে তিনি আপনার বাবা মায়ের সম্পত্তি চুরি করেছেন, এবং এখানে কাগজপত্র যা প্রমাণ করে আপনি বিস্তীর্ণ জমি, বড় বাড়ি এবং অনেক টাকার বৈধ উত্তরাধিকারী। বাড়িতে ভারী নীরবতা নেমে এলো এবং সবাই ফাতেমার দিকে বিস্ময়ে চোখ বড় করে তাকালো। ফাতেমা, যে অনাথ, গরিব, অপমানিত মেয়ে, যাকে তারা অবজ্ঞা করেছে, দাস বানিয়েছে, অপমান করেছে, সে আসলে ধনী এবং বড় সম্পত্তির মালিক। ফাতেমার হাত কাঁপছিল যখন সে কাগজপত্র নিল এবং চোখে জল ভরা চোখে সেগুলো দেখল। তার বাবা মা রহমতুল্লাহ আলাইহিমা ধনী ছিলেন, কিন্তু তার জালেম চাচা সব কিছু চুরি করে তাকে অনাথ, গরিব, অপমানিত করে রেখেছিল। নূরা কাপা গলায় বলল, হে আল্লাহ, আমরা তার সাথে কি করেছি? আমরা তার প্রতি ভয়ানক জুলুম করেছি, আর সে আমাদের সবার চেয়ে ভালো ছিল। সে তীব্র অনুতাপে কাঁদতে লাগল, আর সালমার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে তীব্র ভয় অনুভব করল, কারণ সে বুঝতে পেরেছিল যে ফাতেমার এখন ক্ষমতা আর টাকা আছে এবং সে তার ইচ্ছামতো প্রতিশোধ নিতে পারে এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে যদি চায়। স্বামী হতবাক হয়ে দাঁড়িয়ে ফাতেমার দিকে অনুতাপ আর লজ্জায় ভরা চোখে তাকিয়ে রইল, কারণ সে তাকে অনাথ, গরিব বলে অবজ্ঞা করেছে,
তার উপর আরেকটা বিয়ে করেছে আর এখন আবিষ্কার করছে সে তাদের সবার চেয়ে ধনী এবং ভালো এবং ধৈর্যশীল ছিল। আমিনা স্পষ্ট ভয়ে বলল, ফাতেমা, আমরা আমাদের করার সবকিছুর জন্য দুঃখিত। আমরা জালিম ছিলাম আর তোমার মূল্য জানতাম না। কিন্তু তার কথাগুলো ভয়ে ভরা বেশি ছিল সত্যিকারের অনুতাপের চেয়ে। ফাতেমা তাদের সবার দিকে গভীর শান্ততার সাথে তাকাল, তারপর এমন দৃঢ় গলায় বলল যা তারা আগে কখনো শোনেনি, তোমরা আমার প্রতি অনেক বছর জুলুম করেছ, আমাকে অপমান করেছ, দাস বানিয়েছ, অবজ্ঞা করেছ, আর আমি সব কিছু ধৈর্য ধরে সহ্য করেছি আর আমার প্রতিদান আল্লাহর কাছে রেখেছি। সে এক মুহূর্ত থামল, তারপর বলল, আর এখন ন্যায়ের সময় এসেছে। আমি তোমাদের সহজে ক্ষমা করব না যেমন তোমরা ভাবছ, কারণ তোমরা আমার সাথে যা করেছ তা সাধারণ কিছু নয়। তোমরা আমার সম্মান, আমার স্বপ্ন আর আমার জীবনের বছরগুলো হত্যা করেছ। স্বামী কাঁপা গলায় বলল, দয়া করে ফাতেমা, আমাকে ক্ষমা করো। আমি বোকা এবং কাপুরুষ ছিলাম আর আমি সব কিছুর জন্য অনুতপ্ত। কিন্তু ফাতেমা তাকে দৃঢ়তার সাথে দেখে বলল, অনুতাপ একা জুলুম মুছে দেয় না স্বামী, আর এখন আমি তোমাদের দেখাব সত্যিকারের ন্যায় কেমন হয়। সেই মুহূর্তে ফাতেমা তার সিদ্ধান্ত ঘোষণা করল, আমি তোমার থেকে তালাক চাই স্বামী, কারণ তুমি এমন পুরুষ নও যে আমার স্বামী হওয়ার যোগ্য, এবং আমি এই বাড়ি থেকে আমার শরীয়তসম্মত অধিকার ফিরিয়ে নেব, যেখানে আমি চাকরানির মতো বছরের পর বছর কাজ করেছি। স্বামী হতবাক হয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং অনুনয় করতে শুরু করল, না ফাতেমা, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব কিছু পুষিয়ে দেব, আমি তোমার যোগ্য স্বামী হব। কিন্তু ফাতেমার দৃঢ় দৃষ্টি তাকে বলে দিল তার সিদ্ধান্ত চূড়ান্ত। তারপর ফাতেমা সালমার দিকে ঘুরে ঠান্ডা গলায় বলল, আর তুমি সালমা, এখন জানবে মানুষ কেমন অনুভব করে যখন তাকে দাস বানানো হয় আর অপমান করা হয়। আজ থেকে আমি এই বাড়ি ছাড়ার আগে পর্যন্ত তুমি সব কাজ করবে যা আমি করতাম, আর দেখবে তা কত ভারী ছিল যা আমি বহন করতাম। সালমা কেঁদে ভেঙে পড়ল, হাঁটু গেড়ে ফাতেমাকে অনুনয় করতে লাগল, কিন্তু ফাতেমা তার দিকে ফিরেও তাকাল না, বরং দৃঢ়তার সাথে বলল, ন্যায় শুরু হয়েছে, আর যে জুলুম করেছে সে অন্যের করা জিনিসের স্বাদ পাবে। সেই রাতে ফাতেমা তার ঘরে একা বসে হাত তুলে আকাশের দিকে বলল, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে তার ন্যায় দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ, যিনি মুজলুমের অশ্রু ভুলে যাননি, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে উঁচু করেছিল যখন তারা আমাকে অপমান করেছিল। পরের দিন ফাতেমা তার সিদ্ধান্ত দৃঢ়তা আর অটলতার সাথে কার্যকর করতে শুরু করল। সে আর সেই ভাঙা নীরব মেয়ে ছিল না, বরং একজন শক্তিশালী মহিলা হয়ে উঠেছে যে তার মূল্য জানে এবং তার ছিনিয়ে নেওয়া অধিকার দাবি করে। সে তার নিজের আইনজীবী ডেকে স্বামী থেকে তালাকের প্রক্রিয়া শুরু করল এবং বছরের পর বছর বিনা পারিশ্রমিকে মাঠ আর বাড়িতে কাজ করার জন্য তার সব আর্থিক অধিকার দাবি করল। স্বামী অনুনয় করতে এবং ফাতেমাকে ভাবাতে চেষ্টা করত। সে সব জায়গায় তার পিছু পিছু যেত এবং বলত, আমাকে একটা সুযোগ দাও, আমি সালমাকে তালাক দেব, তোমার যা ইচ্ছা তা করব, শুধু আমাকে ছেড়ে যেও না। কিন্তু ফাতেমা তাকে ঠান্ডা দৃষ্টিতে দেখে বলত, সময় ফুরিয়ে গেছে স্বামী, তোমার উচিত ছিল আমার মূল্য জানা, যখন আমি কাজ করছিলাম, ক্লান্ত হচ্ছিলাম আর ধৈর্য ধরছিলাম, কিন্তু এখন আর নয়। সালমা এখন বাড়ির সব কাজ করত, কাপড় ধুতো, পরিষ্কার করত, রান্না করত, মাঠের পশু দেখাশোনা করত, এবং সে প্রচণ্ড ক্লান্ত হয়ে যেত, কারণ সে কখনো শক্ত কাজে অভ্যস্ত ছিল না। তার হাত ঠান্ডা পানিতে ফেটে যাচ্ছিল, তার পিঠ ভারী জিনিস বহন করতে ব্যথা করত, এবং সে প্রতি রাতে ক্লান্তি আর অপমানে কাঁদত, যা সে এখন অনুভব করছিল। সালমা স্বামীকে রাগে বলল, এই সব কিছু তোমার জন্য, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, তোমার উচিত ছিল ফাতেমার সাথে ভালো ব্যবহার করা। স্বামী দুঃখে বলল, আর তুমিও তার প্রতি কঠোর ছিলে আর জুলুম করেছ, আর এখন আমরা আমাদের জুলুমের মূল্য দিচ্ছি। স্বামী আর সালমার মধ্যে সমস্যা প্রতিদিন বাড়তে লাগল, যতক্ষণ না তা ঘৃণায় পৌঁছাল, এবং তারা শুধু চিৎকার আর অপমান করে কথা বলত, এবং বাড়ি অসহ্য জাহান্নাম হয়ে গেল। আর নুরা গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইল, এবং কেউ তার খেয়াল করত না, না স্বামী, না সালমা, না আমিনা। তাই সে একা কাঁদত এবং ফাতেমার প্রতি তার করা সব কিছুর জন্য অনুতপ্ত হতো। একদিন নুরা নিজে ফাতেমার ঘরে গেল, কষ্ট করে লাঠিতে ভর দিয়ে হেঁটে, এবং তার সামনে দাঁড়িয়ে দুর্বল অনুতাপ ভরা গলায় বলল, দয়া করে ফাতেমা, আমাকে ক্ষমা করো, আমি মরার আগে। আমি জানি আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আমি পুরো হৃদয় থেকে অনুতপ্ত। ফাতেমা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে তার চোখে সত্যিকারের অনুতাপ দেখল, এবং মনে পড়ল সে যখন অসুস্থ ছিল তখন সে তার যত্ন নিয়েছিল, তাই তার হৃদয়ে তার প্রতি কিছু ক্ষমা ঢুকল। ফাতেমা শান্ত গলায় বলল, আমি তোমাকে ক্ষমা করেছি শাশুড়ি, কারণ আমি তোমার সত্যিকারের অনুতাপ দেখেছি, এবং তুমি এই বাড়িতে একমাত্র যে সত্যিকারে তোমার ভুল স্বীকার করেছ।
নুরা তীব্র কেঁদে ফাতেমার হাত চুমু খেল এবং বলল, আল্লাহ তোমাকে ভালো করুন বাছা, তুমি আমার চেয়ে আর আমার ছেলেদের চেয়ে ভালো। কিন্তু ফাতেমা সালমা, আমিনা বা সামিকে ক্ষমা করল না, কারণ তারা এখনও শুধু ভয়ে অনুতাপ দেখাচ্ছিল, সত্যিকারের অনুতাপ নয়। কয়েক সপ্তাহের কষ্ট আর সংঘাতের পর আরেকটা ঘটনা সবকিছু বদলে দিল। ফাতেমা আবিষ্কার করল যে সে গর্ভবতী, সব বছরের অপেক্ষা আর কষ্টের পর। ফাতেমা অসীম আনন্দ অনুভব করল, কিন্তু সেটা জটিল অনুভূতির সাথে মিশ্রিত, কারণ সে এখন মা হতে যাচ্ছে, কিন্তু একই সাথে সে তালাক নিয়ে এই বাড়ি ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে সব বেদনাদায়ক স্মৃতি। যখন স্বামী তার গর্ভবতীর খবর জানল, সে সম্পূর্ণ ভেঙে পড়ল, তীব্র কান্নায় কেঁদে বলল, এখন শুধু আল্লাহ আমাকে তার থেকে সন্তান দান করলেন, আর আমি তাকে চিরকালের জন্য হারাতে যাচ্ছি। এটা আল্লাহর আমার জুলুমের শাস্তি। কিন্তু ফাতেমা তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, সে তার সন্তান নিয়ে এই বাড়িতেই থাকবে। বাড়ি ছেড়ে তার নতুন বাড়িতে যাবে, যা তার বাবা মায়ের থেকে উত্তরাধিকার পেয়েছে, এবং নতুন জীবন শুরু করবে, তারা যারা তার প্রতি জুলুম করেছে তাদের থেকে দূরে। মাসগুলো কেটে গেল এবং ফাতেমার গর্ভ বড় হতে লাগল, আশীর্বাদপূর্ণ গর্ভ, এবং সে তার নতুন বাড়িতে তার সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল, যা তার বাবা মায়ের থেকে পেয়েছে। বড় সুন্দর বাড়ি, আলো আর শান্তিতে ভরা, সব বেদনাদায়ক স্মৃতি থেকে দূরে। আইনজীবী তালাকের অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করল, এবং ফাতেমা তার কাজের আর জুলুমের বছরগুলোর জন্য সব আর্থিক অধিকার পেল, এবং সে স্বাধীন হয়ে গেল, শুধু আল্লাহ ছাড়া কারও প্রয়োজন নেই। আর স্বামীর পুরনো বাড়িতে জীবন সত্যিকারের জাহান্নাম হয়ে গিয়েছিল। সালমা যে অহংকার করে গর্ব করত, সে এখন রাত-দিন কাজ করে, সেই ক্লান্তি আর শ্রান্তি ভোগ করছে যা সে ফাতেমার উপর চাপিয়ে দিত। সালমা বুঝতে শুরু করল কাজ কত শক্ত আর ভারী ছিল, আর ফাতেমা কত ধৈর্য আর নীরবতায় সহ্য করত। কিন্তু অনুতাপ খুব দেরিতে এসেছে। তার জীবন এখন দুর্দশায় ভরা, এবং স্বামীর সাথে সমস্যায় ভরা, যে তার প্রতি সব সম্মান হারিয়েছে। একদিন স্বামী আবিষ্কার করল সালমা গ্রামের পাশের এক ব্যবসায়ীর সাথে সন্দেহজনক সম্পর্কে জড়িত ছিল। সে তার কাছে টাকা পাঠাত এবং গোপনে যোগাযোগ করত। স্বামী রাগে ফেটে পড়ল এবং তৎক্ষণাৎ তাকে তালাক দিতে সিদ্ধান্ত নিল। সে তার মুখের উপর চিৎকার করে বলল, তুমি আমার বাড়ি আর সম্মানের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, আর আমি বোকা তোমার সব মিথ্যা বিশ্বাস করেছি এত বছর। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আর তোমাকে আর দেখতে চাই না। সালমা কেঁদে অনুনয় করল, কিন্তু সে কঠোরভাবে প্রত্যাখ্যান করল। সালমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অপমানিত, ভাঙা হয়ে তার সন্তানদের নিয়ে ছোট ব্যাগ নিয়ে তার বাবা মায়ের বাড়িতে ফিরে গেল, যারা তাকে হতাশা আর অপমানের সাথে গ্রহণ করল। সে তালাকপ্রাপ্ত, ঘৃণিত হয়ে গেল, আর লোকেরা তার সম্পর্কে খারাপ কথা বলত। আর আমিনা, স্বামীর বোন, একজন ধনী সম্মানিত লোক বলে ভেবে বিয়ে করেছিল, কিন্তু সে বের হয়ে এলো সে কঠিন কৃপণ লোক, যে তাকে একই কঠোরতা আর অবজ্ঞা দিয়ে ব্যবহার করত, যা ফাতেমাকে করা হতো। সে তাকে মারত এবং লোকের সামনে অপমান করত। আমিনা অনেক কাঁদল এবং মনে পড়ল সে ফাতেমাকে কিভাবে বিদ্রুপ করত আর অপমান করত, আর এখন সে একই কষ্ট ভোগ করছে। সে তার ভাই স্বামীর কাছে সাহায্য চাইতে চাইল, কিন্তু সে তাকে গ্রহণ করতে অস্বীকার করল। বলল, তুমি ফাতেমার জুলুমে অংশ নিয়েছিলে, আর এখন তুমি তোমার করা জিনিসের স্বাদ পাচ্ছ। স্বামী নিজে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। সে একা বড় বাড়িতে থাকত, যেখানে কোনো আনন্দ বা উষ্ণতা ছিল না। সে সালমাকে তালাক দিয়েছে, তার বোন আমিনা তার থেকে দূরে চলে গেছে, আর তার মা নুরা অনুতপ্ত হয়ে মারা গেছে। সে প্রতি রাতে বসে ফাতেমার প্রতি তার করা জিনিসের জন্য কাঁদত, তার ধৈর্য আর তার হৃদয়ের ভালোত্ব মনে পড়ত, আর সে কিভাবে অন্ধ ছিল, তার সত্যিকারের মূল্য দেখতে পায়নি, আর সে এমন অনুতাপ করত যা তাকে ভিতর থেকে মেরে ফেলত। স্বামী অনেকবার ফাতেমার নতুন বাড়িতে যাওয়ার চেষ্টা করল, ক্ষমা চাইতে আর অনুনয় করতে, কিন্তু সে তার সাথে দেখা করতে অস্বীকার করল। ফাতেমা তার এক চাকরের মাধ্যমে তাকে স্পষ্ট বার্তা পাঠাল, সব কিছু আমাদের মধ্যে শেষ হয়ে গেছে, আর আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করেছি, কিন্তু আমি কখনো তোমার কাছে ফিরে যাব না। ট্রেন চলে গেছে আর সময় ফুরিয়ে গেছে। বসন্তের এক আশীর্বাদপূর্ণ দিনে ফাতেমা তার সন্তান জন্ম দিল, একটা সুন্দর ছেলে, বড় চোখ আর ফেরেশতার মতো হাসি। সে তার নাম রাখল ইব্রাহিম, এবং তার আনন্দ বর্ণনাতীত ছিল। আল্লাহ তাকে লম্বা ধৈর্য আর কঠিন পরীক্ষার পর দান করেছেন। সে তার সন্তানকে কোলে নিয়ে তার চোখের দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে বলল, তুমি আল্লাহর আমার জন্য উপহার বাবা, তুমি লম্বা কষ্টের পর এসেছ আমার জীবন আনন্দ আর আলোয় ভরে দিতে। গ্রামের সবাই ফাতেমাকে অভিনন্দন জানাতে এলো, এবং সবাই তাকে সম্মান করত আর তার মূল্য দিত,
কারণ তারা তার গল্প আর ধৈর্য শুনেছে এবং সে মাজলুম নারীদের জন্য আদর্শ হয়ে উঠেছে সব জায়গায়। ফাতেমার তালাকের 2 বছর কেটে গেল। 2 বছর ফাতেমা তার সুন্দর বাড়িতে তার ছেলে ইব্রাহিমের সাথে সুখ আর সম্মানে কাটিয়েছে, যে বড় হয়ে সবার প্রিয় বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ফাতেমা তার জমি আর টাকা জ্ঞানের সাথে পরিচালনা করত এবং একজন সফল সম্মানিতা মহিলা হয়ে উঠেছে। লোকেরা তার কাছে তাদের জীবনের বিষয়ে পরামর্শ চাইতে আসত, কারণ কষ্ট তাকে জ্ঞান, ধৈর্য আর শক্তি শিখিয়েছে। একদিন তার কাছে বিয়ে প্রস্তাব এলো একজন সৎ, দয়ালু লোকের নাম ইউসুফ, যে একজন বিশ্বস্ত ব্যবসায়ী, তার উঁচু চরিত্র আর ক্ষুধাভীতির জন্য বিখ্যাত। সে ফাতেমার পুরো গল্প জানত, তবু তাকে বিয়ে করতে চাইত, কারণ সে তার মধ্যে একটা ব্যতিক্রমী মহিলা দেখেছে। সে তাকে সততার সাথে বলল, আমি তোমার গল্প শুনেছি ফাতেমা, আর আমি তোমার ধৈর্য আর চরিত্রের জন্য তোমাকে সম্মান করি, আর আমি তোমার যোগ্য স্বামী হতে চাই, যে তোমাকে যোগ্য মূল্য দেবে। তুমি কি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে? ফাতেমা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে তার চোখে সত্যিকারের সততা আর মহত্ব দেখল। সে আল্লাহর কাছে ইস্তেখারা করল, তারপর ইউসুফকে বিয়ে করতে রাজি হল, এবং সেটা ছিল আশীর্বাদপূর্ণ বিয়ে, যাতে সম্মান, ভালোবাসা আর পারস্পরিক মূল্যায়ন ছিল। তার প্রথম বিয়ের সম্পূর্ণ বিপরীত। ফাতেমা ইউসুফের সাথে সুখী সুন্দর জীবন কাটাল, তার থেকে আরও 4 সন্তান জন্ম দিল, এবং তার বাড়ি হাসি, আনন্দ আর বরকতে ভরে গেল। ইউসুফ তার ছেলে ইব্রাহিমকে নিজের ছেলের মতো ভালোবাসা আর যত্ন দিয়ে ব্যবহার করত, আর স্বামী একা দুঃখী হয়ে তার বড় বাড়িতে থাকত। প্রতিদিন অনুতাপ তাকে খেয়ে ফেলত, আর গ্রামের লোকদের জন্য উদাহরণ হয়ে গিয়েছিল। তারা বলত, এই লোকটা নিজের হাতে তার মূল্যবান রত্ন নষ্ট করেছে। সালমা তার বাবা মায়ের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ল, এবং কেউ তাকে দেখতে গেল না, এমনকি তার সন্তানরাও তার খেয়াল করল না। তাই সে একা পরিত্যক্ত হয়ে মারা গেল, এবং তার শেষ জীবন ছিল জুলুমকারী এবং অহংকারীদের জন্য উদাহরণ। আর আমিনাকে তার কঠিন স্বামী অবশেষে তালাক দিল, এবং সে তার ভাই স্বামীর বাড়িতে ফিরে এলো। কিন্তু সে এখন ভাঙা, ধ্বংস হয়ে গিয়েছিল। সে তার দিন কান্না আর অনুতাপে কাটাত, ফাতেমার প্রতি তার করা জিনিসের জন্য। অনেক বছর পর ফাতেমা শুনল যে স্বামী গুরুতর অসুস্থ এবং মৃত্যুশয্যায়। সে অনেক ভাবল, তারপর সিদ্ধান্ত নিল তাকে দেখতে যাবে, তার জন্য নয় বরং নিজের জন্য, কারণ সে সেই বেদনাদায়ক অধ্যায়টা শান্তিতে বন্ধ করতে চাইত। ফাতেমা অসুস্থ স্বামীর কাছে ঢুকল। যখন সে তাকে দেখল, তীব্র কান্নায় ভেঙে পড়ল এবং দুর্বল গলায় বলল, ফাতেমা, আমাকে ক্ষমা করো। আমি মরার আগে আমি তোমার প্রতি জুলুম করেছি, আর আমি অনুতপ্ত। দয়া করে বলো তুমি আমাকে ক্ষমা করেছ। ফাতেমা তাকে শান্ত চোখে দেখে বলল, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি স্বামী, কারণ আমি কারো প্রতি ঘৃণা পোষণ করি না, এবং আমি তোমার হিসাব আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, আর দোয়া করি তিনি তোমাকে আর আমাকে ক্ষমা করুন। ফাতেমা সেই বাড়ি থেকে বের হয়ে এলো, এবং তার হৃদয়ে শান্ত ছিল, কারণ সে অতীতের সব কষ্ট থেকে মুক্ত হয়েছে এবং সে সত্যিকারের স্বাধীন হয়েছে, ঘৃণা, ক্রোধ আর কষ্ট থেকে মুক্ত, এবং এটাই ছিল তার সত্যিকারের বিজয়। বছরগুলো কেটে গেল, এবং ফাতেমার 5 সন্তান বড় হয়ে সৎ, সম্মানিত যুবক যুবতী হয়ে উঠল, এবং ফাতেমা দাদি হয়ে তার নাতি নাতনিদের দ্বারা ঘিরে রইল, যারা তাকে ভালোবাসত এবং সম্মান করত। সে তাদের তার পুরো গল্প বলত। একদিন সে তাদের বলল, যখন তারা তার চারপাশে বসেছিল, হে আমার সন্তানেরা, আমার গল্প থেকে শেখো যে জুলুম যত লম্বা হোক না কেন তা চিরকাল থাকে না, আর ধৈর্য যত কঠিন হোক না কেন তা তার ফল দেয়, এবং আল্লাহ আজ্জা ওয়াজাল্লা মজলুমের হয়ে বিজয়ী হন, যদিও কিছু সময় পর। আমরা আন্তরিকভাবে আপনাদের এই মর্মস্পর্শী গল্প শোনার জন্য ধন্যবাদ জানাই, এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এটা আমাদের জন্য উদাহরণ হয়, এবং আমরা যা শুনেছি তা আমাদের উপকার করে, এবং আমাদের নেক আমলের পাল্লায় যোগ হয়। আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠান, এবং তার পরিবার ও সাহাবীদের উপর। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।